হাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিন, দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল, হাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবি, দাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিন। তাফসীরে মুনিরের ভিতরে লেখা হয়েছে, সালাম দিলে কমপক্ষে তিনখানা লাভ হবে। এক নাম্বার লাভ হলো আপনার ইনকাম যদি কম হয়, অল্প আয়ের ভিতরে রহমত আর বরকত ঢুকিয়ে দিয়ে ভরপুর করে দিবেন কে? সালাম দিলে দুই নাম্বার লাভ হলো যেই বাড়িতে সালাম দেওয়া হবে, সালাম যেই বাড়িতে সালাম দেওয়া হবে আমার আল্লাহ রাব্বুল আমিন সেই বাড়ির সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন কে? বন্ধুরা আমার, ভাইরা আমার, সালাম দিলে তিন নাম্বার লাভ হলো যেই বাড়িতে সালাম দেওয়া হবে সেই বাড়ির সকল সদস্যবৃন্দকে আমার আল্লাহ রাব্বুল আমিন নেককার এবং পরহেজগার বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বাড়িতে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, বাড়ির ভিতরে ঢোকার সময় সালাম দেওয়ার জন্য অর্ডার দিলেন কে? আর জোরে বলুন কে? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বললেন, فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বললেন, যখন তোমরা ঘরের ভিতরে ঢুকো তখন তোমরা সালাম দিয়ে দাও। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজও পর্যন্ত কোরআন আল কারিমের এই বিধানটা কোরআন আল কারিমে রয়ে গেল, ঠিক কিনা? আমরা কি বাড়িতে ঢোকার সময় সালাম দেই? এই জন্য বিবিকে সালাম দেওয়ার জন্য অর্ডার দিলেন কে? আরো জোরে বলুন, বিবিকে সালাম দেওয়ার জন্য অর্ডার দিলেন কে? আমার আল্লাহ বললেন, যখন তোমরা ঘরের ভিতরে ঢুকো তখন তোমরা সালাম দিয়ে দাও। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজও পর্যন্ত কোরআন আল কারিমের এই বিধানটা কোরআন আল কারিমে রয়ে গেল, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, বাড়িতে ঢোকার সময় বিবিকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? কয় হুজুর, বিবিকে পিটানো সহজ কিন্তু সালাম দিতে শরম লাগে, ঠিক কিনা? বন্ধুরা আমার, খেয়াল করুন, আগের দিন আপনি সালাম দিবেন, সালাম আপনার বলবে আল্লাহর ওলি কোত্থেকে আসলো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, পরের দিন আপনি সালাম দিবেন, আপনার বউ মুস্কি হেসে সালামের জবাব দিবে, ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, আল্লাহ তোমাকে মাফ করুক, আল্লাহ তোমাকে জান্নাত দিক। সুবহানাল্লাহ।
পরের দিন আপনি সালাম দিবেন, সালাম। আপনার আপনার শাশুড়িকে গিয়ে বলবে তোমার জামার মতি গতি বুঝি ভালো, প্রত্যেক দিন বাড়িতে এসে ঝগড়া করতো, এখন এসে সালাম দিয়ে দেয়। তোমার জামার জন্য একটু দোয়া করো। বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনার শাশুড়ি আপনার জন্য জায়নামাজে বসে দোয়া করবে, আপনার মা আপনার জন্য জায়নামাজে বসে দোয়া করবে, আপনার বউ আপনার জন্য করবে, আপনার মেয়ে আপনার জন্য করবে, আপনার শাশুড়ি আপনার জন্য দোয়া করবে। আল্লাহর রহমতে আপনার ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বাড়িতে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, বেশি বেশি করে যারা দুনিয়ায় সালাম দিবে, বন্ধুরা আমার, ভাইরা আমার, মৃত্যুর সময় ফেরেশতা এসে তাদেরকে সালাম জানাবে। সুবহানাল্লাহ। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওই মানুষটার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আমি আল্লাহ তার কাছে ফেরেশতা পাঠিয়ে দিব। ফেরেশতা এসে পবিত্র অবস্থায় তার জানটা কবজ করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু মৃত্যুর সময় ফেরেশতা সালাম দিবে তাই নয়, ওই মানুষটা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, বন্ধুরা আমার, ভাইরা আমার, জান্নাতে ঢোকার সময় ফেরেশতা তাদেরকে সালাম জানাবে। ওগো আল্লাহর বান্দা সালাম, ওগো আল্লাহর বান্দা সালাম, সালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, ফেরেশতারা জান্নাতে যাওয়ার সময় সালাম দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, সন্তানদেরকে সালাম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? না শুধু বলবো হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় দুটো খারাশিং, শুধু করে এটাই শিক্ষা দিব? না সালামও শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, মাথায় শিং আছে এমন কোনো প্রাণী পৃথিবীতে নেই যে ডিম পারে। এটা আমি বললেই হবে না, কোরআন হাদিস থেকে জানার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, খেয়াল করুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ আদায় করার জন্য মসজিদের নববীর প্রথম সিঁড়িতে পাও রাখলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন সময় একজন ইহুদি এসে বলল, আলী রে। এমন সময় একজন ইহুদি এসে বলল, আলী, একটা প্রশ্ন করব, তুমি যদি উত্তর দিয়ে দিতে পারো, আলী রে, আমি তোমাকে কথা দিলাম, ইমানের মধু মাখা কালেমা পড়ে মুসলমান, তোমার হাত ধরে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আলীকে বলতেছে একজন ইহুদি, আলী, একটা প্রশ্ন করব, উত্তর যদি দিয়ে দিতে পারো, ইমানের মধু মাখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। কোন নামাজের সময়? আলী মসজিদের নববীর প্রথম সিঁড়িতে পাও রাখলেন মাগরিবের নামাজ আদায় করার জন্য। বন্ধুরা আমার, ভাইরা আমার, বুদ্ধি করে বলুন তো দেখি, মুসলমান মাগরিবের নামাজ কয় রাকাত? মাগরিবের নামাজ কয় রাকাত? বন্ধুরা আমার, খেয়াল করুন, বলুন তো দেখি, কোন নবীর উপর ফরজ হয়েছে? হযরত ঈসা রূহুল্লাহ
ইরাকের বেবানল শহরে দাজলা নদীর কিনারায় উরুর নগরীতে গত লগ্নে আল্লাহর পয়গাম্বর ঈসা রূহুল্লাহ আমার আল্লাহকে একটা সাজদা দিলেন। ইরাকের বেবানল শহরে দাজলা নদীর কিনারায় উরুর নগরীতে গত লগ্নে আল্লাহর পয়গাম্বর ঈসা রূহুল্লাহ আমার আল্লাহকে একটা সেজদা দিলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহকে একটা সেজদা দিয়ে ফরিয়াদ করলেন, মালিক আমাকে নিয়ে আমার লোকেরা, আমার জাতির লোকেরা আজেবাজে কথা বলে, এই জন্য তুমি হাসরের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। আল্লাহ বললেন, রূহুল্লাহ রে, তোমার ফরিয়াদ আমার দপ্তরে মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করুন, আল্লাহর পয়গাম্বর ঈসা রূহুল্লাহ দেখলেন একটা দোয়া কবুল হয়ে গেল। তিনি ইরাকের বেবানল শহরে দাজলা নদীর কিনারায় উরুর নগরীতে আল্লাহর পয়গাম্বর গদলি লগ্নে আরেকটা সেজদা দিলেন। সেজদা দিয়ে আমার আল্লাহকে বলতেছেন, মালিক আমার লোকেরা আমার মাকে নিয়ে আজেবাজে আমার জাতির লোকেরা কথা বলে, এই জন্য হাসরের ময়দানে তুমি আমার মাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় না। আল্লাহ বললেন, রূহুল্লাহ রে, তোমার এই ফরিয়াদটাও আমি আল্লাহ আমার দপ্তরে মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করুন, ঈসা রূহুল্লাহ দেখলেন পরপর দুটো দোয়া কবুল হয়ে গেল। তিনি 3 নম্বর আরেকটা সেজদা দিলেন। সেজদা দিয়ে তিনি পড়ে রইলেন, কিছুই বলেন না। আল্লাহ বললেন, রূহুল্লাহ রে, তুমি কেন কোনো কথা বলো না? সেজদা দিয়ে কেন পড়ে আসো? এমন শুনে আল্লাহর পয়গাম্বর ঈসা রূহুল্লাহ বললেন, মালিক আল্লাহ, তুমি আমার দুটো দোয়া পরপর তুমি আমার কবুল করে নিলে, আরেকটা দোয়া যদি আমার কবুল না করো তাহলে কেমন হবে? আল্লাহ বললেন, রূহুল্লাহ রে, তোমার একের পর এক দুটো দোয়া কবুল করলাম, তোমার 3 নম্বর ফরিয়াদটাও আমার দফতরে মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করুন, এমন সময় ঈসা রূহুল্লাহ বললেন, মালিক এই দোয়া তুমি আমার কবুল করবে না। আদম সফিউল্লাহ করে গিয়েছে, কবুল করে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ করেছে, কবুল করে নাই। মুসা কালিমুল্লাহ করেছে, কবুল করে নাই। জাকারিয়া করেছে, কবুল করে নাই। আল্লাহ, এই দোয়া সব নবীরা পাই করে গিয়েছে, তুমি কবুল করো নাই। তুমি আমার ফরিয়াদটা মনে হয় মঞ্জুর করবা না। আল্লাহ বললেন, রূহুল্লাহ রে, তোমারে আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, তোমার এই ফরিয়াদটাও আমি আল্লাহ আমার দফতরে মঞ্জুর করে নিব। বন্ধুরা আমার, খেয়াল করুন, এমন সময় ঈসা রূহুল্লাহ বললেন, মালিক ও গো আল্লাহ, কবুল করবানি? আল্লাহ বললেন, কবুল করব। রূহুল্লাহ রে, এমন সময় বন্ধুরা আমার, ভাইরা আমার, ঈসা রূহুল্লাহ বললেন, মালিক তুমি আমারে শেষ জামানার নবীর উম্মত হিসাবে কবুল করে নাও। আল্লাহ বললেন, রূহুল্লাহ রে, তোমার এই ফরিয়াদটা আমার দফতরে মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খেয়াল করুন, এই জন্য এই ঘটনাকে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ যেন মনে রাখতে পারে, এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের নামাজ দিয়েছেন 3 রাকাত। সুবহানাল্লাহ। ফজর কেন হলো 2 রাকাত, জোহর কেন হলো 4 রাকাত, আসর কেন হলো 4 রাকাত, ইশার কেন হলো 4 রাকাত? প্রত্যেকটা নামাজের ব্যাখ্যা আমার কাছে রয়েছে।
বন্ধুরা আমার, ভাইরা আমার, এত অল্প সময় নিয়ে এত লম্বা আলোচনা আমি কেমনি করে আপনাদের উপহার দিয়ে যাব, এই জন্য মূল মাদ্দা কথাগুলো বলতেছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য মাগরিবের নামাজ হলো গুরুত্বপূর্ণ একটা নামাজ, ঠিক কিনা? বন্ধুরা আমার, খেয়াল করুন, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ আদায় করার জন্য মসজিদের নববীর প্রথম সিঁড়িতে পাও রাখলেন। এমন সময় একজন ইহুদি এসে বলল, আলী রে, একটা প্রশ্ন করব, উত্তর যদি দিয়ে দিতে পারো ইমানের মধু মাখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ইহুদি বলল, ইমানের মধু মাখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইদিকে আলী চিন্তায় পড়ে গেলেন। মাগরিবের নামাজ হলো গুরুত্বপূর্ণ নামাজ। বন্ধুরা আমার, ভাইরা আমার, কারণ মাগরিবের নামাজের সময় ফরিয়াদ মঞ্জুর করেন কে? আরো জোরে বলুন কে? বন্ধুরা আমার, ভাইরা আমার, কারণ অন্যান্য নামাজের পর বিরতি আছে। মাগরিবের নামাজের আজান হয়ে যায়, মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ বলে ইমাম সাহেব কাতার বেঁধে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? মাগরিবের নামাজের মাসনুন সুন্নাত তরিকা হলো আজান হয়ে গেছে, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, খেয়াল করুন, আলী বলল, ইহুদি মাগরিবের নামাজের সময় হয়ে গেল, এখন তুমি বলতেছ আমাকে একটা প্রশ্ন করবে, উত্তর দিয়ে দিতে পারলে ইমানের মধু মাখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এমন সময় আলী চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে ইহুদি, তুমি প্রশ্ন করো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এমন সময় ইহুদি প্রশ্ন করলো, আলী রে, বলো তো দেখি, পৃথিবীতে কোন কোন প্রাণীগুলো ডিম দেয়, কোন কোন প্রাণীগুলো বাচ্চা দেয়? আলীকে ইহুদি বলল, আলী বলো তো দেখি, পৃথিবীতে কোন কোন প্রাণীগুলো ডিম দেয় আর কোন কোন প্রাণীগুলো বাচ্চা দেয়? বন্ধুরা আমার, খেয়াল করুন, আলী চিন্তায় পড়ে গেল। ইহুদি মারাত্মক একটা প্রশ্ন করলো, এখন যদি আমি এক এক করে উত্তর দিয়ে দিতে যাই, আমার মাগরিবের নামাজ কাজা হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আলী বুদ্ধি করে বলল, ইহুদি তুমি কি আসলে ইমানের মধু মাখা কালেমা পড়ে মুসলমান হবে? আলী বলল, ইহুদি বলল, নাম, আমি ইমানের মধু মাখা কালেমা পড়ে প্রশ্নের উত্তর দিতে পারলে তোমার হাত ধরে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এমন সময় আলী বলল, নামাজ তো পরেও পড়তে পারবো। ইহুদি তুমি কান খাড়া করে শুনে নাও, আমি তোমার এক কথায় উত্তর দিয়ে দিলাম, আমি মুসলমান। আল্লাহর ঘর অফিসে গিয়ে আমি ডিউটি পালন করবো, মাগরিবের নামাজ আদায় করব। এত লম্বা কথা তোমাকে আমার বলার মতো সময় নেই। ইহুদিরে, পৃথিবীতে অমুক অমুক প্রাণীগুলো ডিম দেয়, অমুক অমুক প্রাণীগুলো বাচ্চা দেয়, আমি যদি তোমাকে এক এক করে বলতে যাই, আমার মাগরিবের নামাজ কাজা হয়ে যাবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, খেয়াল করুন, ইহুদিকে বলল, আলী ইহুদি কান খারাপ করে শুনে নাও, পৃথিবীতে যেই যেই প্রাণীগুলোর কান বাহির থেকে দেখা যায়, ওই প্রাণীগুলো বাচ্চা দেয়। যে প্রাণীগুলোর কান বাহির থেকে দেখা যায় না, ভিতরে ওই প্রাণীগুলো ডিম দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন সময় ইহুদি আশ্চর্য হয়ে গেল। এমন সময় ইহুদি ডাক দিয়ে বলল, আলী এত নিখুঁত ভাবে প্রশ্নে তুমি উত্তর দিয়ে দিলে, আলী রে, আমি তো চেয়েছিলাম তোমার মাগরিবের নামাজের সময় আমি কাজা করে দিব, মাগরিবের নামাজ কাজা করে দিব। আলী রে, এত নিখুঁত
ভাবে তুমি উত্তর দিয়ে দিলে আর আমি দেরি করতে চাই না। তাড়াতাড়ি আমার পড়ায় দাও, ইমানের মধু মাখা কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা দাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিন, দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবি। দাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিন।